চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। তার এই জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। তবে এদিন আদালতে হাজির করা হয়নি চিন্ময়কে। বৃহস্পতিবার সকাল চট্টগ্রাম আদালত এলাকা, যেখানে প্রবেশে ছিল সর্বোচ্চ কড়াকড়ি। আইনজীবী আর মামলা সংক্রান্ত বিষয়ে যারা এসেছেন তাদেরকে প্রয়োজনীয় কাগজ দেখিয়ে আদালত এলাকায় প্রবেশ করতে হয়। বাড়তি নিরাপত্তার কারণ রাষ্ট্রদ্রোহ মামলার আসামি সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের পূর্ব নির্ধারিত জামিন শুনানি। এজন্য পুরো আদালত এলাকায় ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। ঢাকা থেকে যারা অ্যাডভোকেট আসছিলেন প্রত্যেকের আইনের আশ্রয় লাভের অধিকার আছে এবং সেক্ষেত্রে আদালত চত্বরের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব। আমরা চেষ্টা করেছি যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য। এদিন চিন্ময়ের জামিন শুনানিতে আসেন তার 11 আইনজীবী। তবে আদালতে হাজির করা হয়নি চিন্ময়কে। 11:30টার দিকে শুনানি শেষে জামিন আবেদন নাকচ করেন মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলাম। ওই দিনের যে ঘটনা, সেই ঘটনার সাথে ওনারা জড়িত ছিল না, এই কথাটা ওনারা বলেছেন। তবে রাষ্ট্রপক্ষ দালিলিকভাবে এবং আমাদের যে সেকশনগুলো রয়েছেন, যেহেতু এগুলো জামিন অযোগ্যতার অভিযোগ, সেহেতু বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই মামলাটা নামঞ্জুর করেছেন। শুধু জামিন অযোগ্য নয়, এগুলি যাবজ্জীবন কারাদণ্ড হয় এইরকম অপরাধ। শুনানি শেষে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন আইনজীবীরা, বিচার দাবি করেন চিন্ময়ের। এই সময় তাদের বিক্ষোভের মুখে পড়েন চিন্ময়ের আইনজীবীরাও। এক পর্যায়ে পুলিশি নিরাপত্তায় গাড়িতে তুলে দেওয়া হয় তাদের। এই সময় রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান চিন্ময়ের আইনজীবী। গেল 25 নভেম্বর ঢাকায় চিন্ময়কে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন চট্টগ্রামে তার জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। এতে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।